হ্যালো বন্ধুরা, ইফতারে আমরা নানান জিনিস খেয়ে থাকি, ভাজা পোড়া এবং অনেক ধরনের ডেজার্ট খেয়ে থাকি। তো ফলের ডেজার্ট একটা আমি আজকে দেখাবো সাবুদানা দিয়ে। তো বন্ধুরা, আমরা ইফতারে কিন্তু এটা অনেক হেলদি এবং সারা দিন রোজার পরে এমন একটা ডেজার্ট খাওয়ার পরে কিন্তু পেটটা একেবারেই ঠান্ডা হয়ে যাবে। তো বন্ধুরা, চলুন আমরা প্রথমে একটু দুধ জাল দিয়ে তার ভেতরে আমরা একটু সাগুটা রান্না করে নিতে পারি। সাগু রান্না করার পরে এই একটা বাটিতে সাগুটা ঠান্ডা হওয়ার পরে আমি ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে আমরা এই সাগু বা সাবুদানাটার ভেতরে কিছু ফল মিশিয়ে থাকবো। ঘরে থাকা যে কোনো ফল আপনি মেশাতে পারেন এবং আপনার পছন্দের ফলও মেশাতে পারেন। আমি যেমন কলা দিয়েছি, কারণ আমি এটাতে তো চিনি ব্যবহার করব না, শুধু ফল দিয়ে খাবো। তো কলা দিয়েছি, তারপর আপেল দিয়েছি, আঙ্গুর দিয়েছি, নাশপাতি দিয়েছি। আমার কাছে আজকে এই কয়েকটা ফল ছিল, তো আমি এই কয়েকটা ফল দিয়ে কিন্তু আজকে করে ফেলেছি বন্ধুরা। তো এখানে এই যে সাবুদানা দুধ দিয়ে রান্না করা তো এমনিতেই ভালো লাগবে, এবং এই যে ফলগুলো এটা কিন্তু খুব হেলদি। তো এভাবে মিশিয়ে তারপরে আমি উপর দিয়ে একটু আনার ছিটিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আমি সন্ধ্যাবেলা বের করে এটা খেয়ে নেব। গরম সাবুতে কিন্তু ফল মেশানো যাবে না, অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। বন্ধুরা, এটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক উপকারী। বাচ্চারা কিন্তু এমনিতে ফল খেতে চায় না। তো আপনারা যদি এভাবে ফলগুলো কেটে একটা ডেজার্ট করে দিতে পারেন, তাহলে কিন্তু বাচ্চারা চেটেপুটে খাবে আমার মনে হয়। কারণ আমাদের কাছেও যেমন ভালো লাগে, ওরাও কিন্তু এটা পছন্দ করবে। তো এভাবে কিন্তু আপনারা ফলগুলো খেতে পারেন। কারণ আমাদের ইফতারে কিন্তু অনেক পিপাসাও লাগে। তো পিপাসা থেকেও কিন্তু এটা অনেক উপকার আসে। কারণ একটু শরবত খাওয়ার পরে যদি এমন একটা ডেজার্ট খাওয়া যায়, তাহলে কিন্তু বন্ধুরা আমার মনে হয় না যে খুব বেশি পিপাসা আর থেকে থাকে। তো বন্ধুরা, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। রোজা সবার জন্য ভালো কাটুক এবং সুস্থ থাকুন, ভালো থাকুন, হাসি খুশি থাকুন। আল্লাহ হাফেজ।